বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যারা একাদশ শ্রেণীতে রয়েছে সবাইকে অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগঞ্জ সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। তো তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি, ব্যবসায়ের মৌলিক ধারণা। ইতিমধ্যে এই বিষয়ে আমি এই অধ্যায়ের উপর 7টি ক্লাস সম্পাদন করেছি। আজকের ক্লাসটি হচ্ছে 8ম ক্লাস। বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে আলোকপাত করছিলাম। ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের আওতা, শিল্পের ধারণা, শিল্পের বৈশিষ্ট্য, শিল্পের প্রকারভেদ, বাণিজ্যের ধারণা, বাণিজ্যের বৈশিষ্ট্য, দেন বাণিজ্যের প্রকারভেদ, প্রত্যক্ষ সেবার সম্পর্কে আলোচনা করছিলাম গত ক্লাসে। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষ সেবার প্রকারভেদ। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে যে শিল্প রয়েছে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা রয়েছে, এগুলোর কিছু সমস্যা রয়েছে, সমস্যা ও সম্ভাবনা। আজকে ওই বাংলাদেশের যে শিল্প ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, বাণিজ্য ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে এবং প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হই, সাথে এগুলো আলোচনা করব। সাথে সাথে এগুলোর সম্ভাবনা, আমরা কীভাবে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো, এই বিষয়ে তোমাদের আজকে আলোকপাত করব। শুরু করা যাক। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা বিভিন্ন উপায়ে মানুষের অভাব পূরণ করে থাকে। ইতিমধ্যে যেটা আমরা দেখেছি, ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে শিল্প দ্রব্য ও সেবা উৎপাদন করে, বাণিজ্য উৎপাদিত দ্রব্য বিতরণ করে এবং প্রত্যক্ষ সেবা বিতরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু এটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র হলেও বিভিন্ন সমস্যায় আমাদের শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা জর্জরিত রয়েছে। এগুলোকে কিভাবে আমরা কাটিয়ে উঠবো সে সম্পর্কে আলোকপাত করব। তো আসা যাক। দেন সমস্যা ও সম্ভাবনা কার? বাংলাদেশ শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। 1 নাম্বার, পণ্যের নিম্নমান, লেস প্রোডাক্ট কোয়ান্টিটি। রপ্তানিকারক দেশগুলোর চেয়ে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে শিল্পের উৎপাদনশীলতার হার অনেক কম এবং পণ্যের গুণগত মানও অপেক্ষাকৃত কম। ফলে শিল্প উৎপাদিত পণ্য সেবার চাহিদা বিদেশে তুলনামূলকভাবে একটু কম রয়েছে। তবে বর্তমান সময়ে আমাদের দেশে শিল্প মালিক ও ব্যবসায়ীগণ উন্নত বিশ্বের পণ্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্য ও সেবা উৎপাদন করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য ও সেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের ওষুধ শিল্পটা অনেক দূরে এগিয়ে গিয়েছে সেই হিসেবে। দেন অদক্ষ শ্রমিক। অন্যান্য দেশের নেই বাংলাদেশের শ্রমিকেরা ততটা দক্ষ ও প্রশিক্ষিত না। শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে আমাদের অদক্ষ শ্রমিক কর্তৃক উৎপাদিত পণ্যদ্রব্যের মান ততটা ভালো তো হচ্ছে না, বরং অপচয় বেশি হয় বলে পণ্য মূল্য বৃদ্ধি পায়। তবে বর্তমানে বৃহদায়তন কোম্পানিগুলো, অর্থাৎ যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, দেশ বিদেশে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতেছে। ফলে আমরা মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারছি। দেন উন্নত প্রযুক্তির অভাব। আমাদের আর একটা সীমাবদ্ধতা হলো প্রযুক্তির অভাব। আমাদেরকে প্রযুক্তি কী করতে হয়? আমদানি করতে হয়। আমাদের দেশের কারখানাগুলোতে আধুনিক মানসম্মত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, ফলে বিদেশিদের চাহিদা মোতাবেক মানসম্মত পণ্য আমরা সাপ্লাই দিতে পারছি না। কিন্তু বর্তমানে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, বহুজাতিক আন্তর্জাতিক কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যের মান এবং উৎপাদনশীলতার আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছে। যেমন হতে পারে ইউনিলিভার, গ্লাক্সো স্মিথ ক্লাইন ইত্যাদি। যদিও ওরা ওদের ওষুধ শিল্পের সেক্টরটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ গ্লাক্সো স্মিথ ক্লাইন, কিন্তু অন্যান্য ব্যবসাগুলো তারা টিকিয়ে রেখেছেন। দেন আমদানি নির্ভর কাঁচামাল। আমাদের আরও একটা সীমাবদ্ধতা হচ্ছে আমাদের কাঁচামালের খুবই অভাব রয়েছে। আমরা শিল্পের কাঁচামালের অভাব বিশেষ করে
তেমন একটা উৎপন্ন করতে পারি না আমরা, আর হলেও তেমন একটা মানসম্মত না হয় বিদেশিদের উপর আমাদের নির্ভরশীল থাকতেই হচ্ছে। আসার কথা হলো আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে বর্তমানে কিছু কিছু সহায়ক শিল্প গড়ে উঠেছে, ফলে বৃহদায়তন শিল্পের কাঁচামালের সরবরাহ ওই প্রতিষ্ঠানগুলো নিয়োজিত রয়েছে। দেন আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অনুন্নত বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা। আমাদের দেশের বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ততটা উন্নত নয়। যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তার চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। তাছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অবকাঠামোগত দুর্বলতার কারণে কারখানাগুলো তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। তবে বর্তমানে সরকার ও বেসরকারি কোম্পানিগুলো বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপন্ন করতেছে এবং এগুলো সাপ্লাই দিচ্ছে। দেন বন্দরের অব্যবস্থাপনা। একটা দেশের অর্থনীতি আসলে তার মূলত তার সমুদ্র বন্দরের উপর নির্ভর করে। সমুদ্র বন্দর ও স্থলবন্দরের অবস্থাপনা অদক্ষতা ও দীর্ঘসূত্রিতার কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সময়মতো মালামাল শিপমেন্ট দিতে পারছে না। এর ফলে অনেক সময় অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। তবে বর্তমানে আমাদের সমুদ্র বন্দরগুলো ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে, যা পূর্বের তুলনায় বন্দর ব্যবস্থাপনাকে আধুনিকায়নে পরিবর্তন করেছে, খুব আধুনিক করে তুলেছে। দেন অল্প আইটেমের পণ্য তৈরি। বিশ্ববাজারে প্রায় 120টি পণ্যের চাহিদা রয়েছে, অথচ আমরা মাত্র 10 থেকে 12টি আইটেমের পণ্য রপ্তানি করে থাকি। এর ফলে আমাদের রপ্তানি আয় তেমন একটা হচ্ছে না। সেই হিসেবে আমরা বর্তমানে আরও নতুন নতুন পণ্য তৈরি করে বিশ্ববাজারে রপ্তানির পরিমাণ অনেকাংশে বৃদ্ধি করতে আমাদের প্রতিষ্ঠানগুলো চেষ্টা করতেছে, যেহেতু চাহিদা রয়েছে। দেন রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা আর একটা বিরাট সমস্যা। আচ্ছা সরি, স্কিপ করে গেছে একটা পয়েন্ট। রপ্তানিতে কম মূল্য, আরেকটি পয়েন্ট রয়ে গেছে, রপ্তানিতে কম মূল্য। পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের সাথে আমাদের পণ্যের একটা পার্থক্য রয়েছে। সেই হিসেবে বিভিন্ন দেশের বিদেশি ক্রেতাগণ আমাদের পণ্যের একটু কম মূল্য দিতে চায়, ফলে আমরা একটু মনে হয় টকতেছি। সেই হিসেবে সরকারও কিছু পদক্ষেপ নিয়েছে, আমাদের পণ্যের মান বাড়ানোর চেষ্টা করতেছে। যেহেতু পণ্যের মান বাড়ালে আমাদের রপ্তানি মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে, অর্থাৎ পণ্যের মূল্যটা একটু বৃদ্ধি পাবে। অন্যান্য দেশের পণ্যের তুলনায় আমাদের দেশের পণ্যের মূল্য বিশ্ববাজারে একটু কম। দেন রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা শিল্পের মতো একটি শ্রমগণ শিল্পের উৎপাদনশীলতাকে দারুণভাবে ব্যাহত করছে। অধিকাংশ শিল্পের অবস্থান শহরের কেন্দ্রস্থলে বলে হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিংয়ের ফলে সৃষ্ট যানজট থেকে পোশাক শিল্প উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তবে আশার আলো হচ্ছে অতীতের মতো তেমন এখন আর হরতাল, ধর্মঘট তেমন আমাদের দেশে নেই, আমরা এটা কাটিয়ে উঠতে পেরেছি। দেন শ্রমিক সংঘের অনিয়ম। শুধুমাত্র শিল্পের যারা মালিক তারা লাভবান হলে হবে না, যারা শিল্পের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ শ্রমিকগণ, তাদেরও একটু ন্যায্য পাওনাগুলো বুঝিয়ে দিতে হবে প্রতিষ্ঠানকে। তাহলে তারা একটু আগ্রহী হবে, পণ্য উৎপাদনে তারা সচেষ্ট হবে, তাদের সর্বোচ্চ দিতে চেষ্টা করবে। কখন? যখন তাদের দাবি দাওয়াগুলো একেবারেই মিটবে। এটা সম্ভব কখন? যখন একটা প্রতিষ্ঠানে একটা সুন্দর শ্রমিক সংঘ থাকবে। কিন্তু আমাদের দেশে ওই শ্রমিক সংঘের একটা অভাব রয়েছে, এবং থাকলেও এটা অনিয়মের প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। অর্থাৎ শিল্প খাতে একেবারে শ্রমিক সংঘ নেই বললেই চলে। শিল্প খাতে শ্রমিক মালিক পক্ষের দ্বারা শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছে। এটা কাটিয়ে উঠতে গেলে একটা শ্রমিক সংঘের অবশ্যই দরকার। তবে আজকাল বিভিন্ন শ্রমিক সংঘগুলো তাদের অধিকার আদায়ে অনেক বেশি সচেতন, এবং এই ব্যাপারে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। এ হচ্ছে মূলত আমাদের শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার সমস্যা। এগুলোকে আমরা যদি কাটিয়ে উঠতে পারি, আশা করি আমরা অচিরেই একটা সম্ভাবনাময় আমাদের শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার পরিবেশ দেখব আমাদের দেশে। এইসব সমস্যা দূর করা গেলে এই দেশের অর্থনীতিতে এগুলো ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে।
আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা, উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।